মে মাসের একদম প্রথমেই আপনাদের রাশিতে বৃহস্পতির প্রবেশ। রাশিতে বৃহস্পতির প্রবেশ নতুন একটা অধ্যায় বা নতুন একটা পর্ব সূচনা হবে বৃষ রাশির ক্ষেত্রে। যদিও সেই সময় আপনাদের রাশাধিপতি দ্বাদশে অবস্থান করবে রবিযুক্ত হয়ে, সেক্ষেত্রে হেলথের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট এ মাসে নিশ্চিতভাবে দেখা যাবে। প্রথম কথা, বুধ নিচস্থ থাকবেন 10th মে পর্যন্ত। এর পরবর্তী সময় বুধ 12th হাউসে প্লেস করবে, অর্থাৎ আপনাদের সেকেন্ড হাউসের লর্ড যখন 12th হাউসে গিয়ে বসবে, সেক্ষেত্রে আপনাদের ব্যয়ের প্রবণতাটাকে কিন্তু বেশ খানিকটা বাড়িয়ে দেবে। তবে এরই সঙ্গে সঙ্গে আর্নিং সোর্স বৃদ্ধি হওয়ার কারণে সেই ব্যয়টা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে। বিভিন্ন মারফত দ্বারা আপনারা আর্নিং করতে পারবেন, একসাথে একাধিক কাজ আপনারা করতে পারবেন, যার পরিণামস্বরূপ এই সময় কিন্তু আপনাদের আর্নিং কিন্তু বৃদ্ধি হবে। এরই সাথে সাথে কিছুটা আধ্যাত্মিক বিষয়ের উপর ইন্টারেস্ট আসতে পারে, কিংবা আপনার পড়াশোনার প্রতি আগ্রহ বাড়তে পারে। প্রতি মঙ্গলবার করে হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির পুজো দিন, সেক্ষেত্রে আপনি আরো ভালো উপকার পাবেন। এছাড়াও আপনি স্ফটিকের হার কিংবা ব্রেসলেট ধারণ করতে পারেন। নমস্কার, ভাগ্যজগতের পক্ষ থেকে আমি কৌশিক আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের আলোচ্য বিষয় বৃষ রাশি 2024 মে মাস। বৃষ রাশির জাতক জাতিকাদের ইংরেজি মাস মে মাস কেমন যেতে পারে, কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি রয়েছে এবং কোন কোন ক্ষেত্রে নেগেটিভিটি রয়েছে এবং সেটা কেন রয়েছে, সেই সংক্রান্ত ব্যাপারে বিস্তারিত আলোচনা করব এবং তার সাথে সাথে এর প্রতিকার সংক্রান্ত ব্যাপারেও আলোচনা করব। মে মাসের একদম প্রথমেই আপনাদের রাশিতে বৃহস্পতির প্রবেশ। রাশিতে বৃহস্পতির প্রবেশ নতুন একটা অধ্যায় বা নতুন একটা পর্ব সূচনা হবে বৃষ রাশির ক্ষেত্রে। যদিও সেই সময় আপনাদের রাশাধিপতি দ্বাদশে অবস্থান করবে রবিযুক্ত হয়ে, সেক্ষেত্রে হেলথের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট এ মাসে নিশ্চিতভাবে দেখা যাবে। হেলথের ক্ষেত্রে যদি বলা যায়, বিভিন্ন ধরনের হেলথ ইস্যু এই সময় বৃষ রাশির জাতক জাতিকাদের রয়েছে। থাইরয়েডের সমস্যা, সুগার রিলেটেড কোনো প্রবলেম এবং এমন কোনো জটিল বিষয় যেটা আপনি বহু চেষ্টা করেও রিকভারি করতে পারছেন না, কিংবা এমন কোনো হেলথ প্রবলেম, বহু পুরানো রোগ যেটা আপনাকে কষ্ট দিয়ে যাচ্ছে, যেটা আপনি বহু ডাক্তারের সাথে কনসালটেশন করছেন এবং সেই রোগের কোনো ট্রিটমেন্ট পাওয়া যাচ্ছে না, অর্থাৎ রোগটার প্রপার ডায়াগনোসিস করা সম্ভব না হওয়ার কারণে তার প্রপার ট্রিটমেন্টও আপনি পাচ্ছেন না। সেই সব ক্ষেত্রে কিন্তু এবার কিছুটা বেটার সূচিত হচ্ছে এবং যাদের ক্ষেত্রে হেলথ প্রবলেম আছে, বারংবার রোগের সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে কিছুটা ইমপ্রুভমেন্ট কিন্তু পরিলক্ষিত হচ্ছে। সেই সব ক্ষেত্রে 19 তারিখের পর কিন্তু একটা পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে হেলথের ক্ষেত্রে। লক্ষ্য করা যায় বৃষ রাশির ক্ষেত্রে তাদের বর্তমান যে কন্ডিশন, অর্থাৎ হেলথ নিয়ে বা বিশেষভাবে মেন্টাল হেলথ নিয়ে, মানসিক জায়গাটা কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই। যারা অতিরিক্ত দুশ্চিন্তায় ভুগছেন কিংবা কোনো রকম অ্যাংজাইটি, ডিপ্রেশন এইসব রিলেটেড যাদের সমস্যা রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের কিছুটা হলেও রিলিফ হবে, কারণ বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনার রাশির পঞ্চমে গিয়ে পড়বে এবং আপনার তৃতীয় ভাব, অষ্টম ভাব এগুলি কিছুটা হলেও কিন্তু পজিটিভিটি পাবে এবং আলটিমেট আমরা দেখব অ্যাংজাইটি, মেন্টাল ডিসঅর্ডার, ডিপ্রেশন সেই সব ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা পজিটিভিটি লক্ষ্য করা যাবে বা আপনারা দেখতে পাবেন। এবারে আসা যাক ফাইন্যান্সিয়াল ব্যাপারে। প্রথম কথা, বুধ নিচস্থ থাকবেন 10th মে পর্যন্ত। এর পরবর্তী সময় বুধ 12th হাউসে প্লেস করবে, অর্থাৎ আপনাদের সেকেন্ড হাউসের লর্ড যখন 12th হাউসে গিয়ে বসবে, সেক্ষেত্রে আপনাদের ব্যয়ের প্রবণতাটাকে কিন্তু বেশ খানিকটা বাড়িয়ে দেবে। তবে এরই সঙ্গে সঙ্গে আর্নিং সোর্স বৃদ্ধি হওয়ার কারণে সেই ব্যয়টা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে। বিভিন্ন মারফত দ্বারা আপনারা আর্নিং করতে পারবেন, একসাথে একাধিক কাজ আপনারা করতে পারবেন, যার পরিণামস্বরূপ এই সময় কিন্তু আপনাদের আর্নিং কিন্তু বৃদ্ধি হবে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু মাল্টিপল আর্নিং সোর্সের কম্বিনেশন দেখা যাচ্ছে। নতুন কোনো পরিকল্পনার বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে। মনে করুন আপনি এতদিন চাকরি করছিলেন এবং হঠাৎ চিন্তা করলেন যে চাকরির সঙ্গে সঙ্গে আরেকটা বিজনেস করলে ভালো হয়। তো সেক্ষেত্রে কোনো পরিকল্পনার মারফত আপনার ওয়াইফ হয়তো সেই বিজনেসটাকে খানিকটা সামাল দিচ্ছে, অর্থাৎ মাল্টিপল সোর্সে কিন্তু আপনার ইনকাম বাড়ছে। এই ধরনের ইমপ্রুভমেন্ট কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। বৃষ রাশির ক্ষেত্রে প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে যে আপনাদের উন্নতির কিন্তু সংযোগ রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে আপনাদের আর্নিং সোর্সের বৃদ্ধি হবে। তবে আপনি যদি বিদেশে থাকেন, অর্থাৎ জন্মস্থান থেকে বিদেশে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আর্নিং হিউজ হবে না। আপনাদের মধ্যে অনেকেই কিন্তু এই সময় ফাইন্যান্সিয়াল ব্যাপারে দুশ্চিন্তার মধ্যে আছেন, দুর্ভাবনার মধ্যে আছেন। বাস্তবিক অর্থে দেখা যাবে তাদের যে ফাইন্যান্সিয়াল স্ট্রেস বা দুশ্চিন্তা, সেগুলো কিন্তু অনেকটাই কাটতে চলেছে এই মে মাসে। ইমিডিয়েট বেসিসে পূর্ণাঙ্গ সমাধান না হলেও সমাধান যোগ্য কিন্তু একটা জায়গা তৈরি হবে। এই মে মাসে কিন্তু আপনাদের
আপনাদের কোনো লোন প্রাপ্তির জন্য পজিটিভ এবং লোন মুকুবের জন্য কিন্তু মধ্যম প্রকৃতির। অনেকেই আছেন যে লোন নিয়েছেন কিন্তু লোন মুকুব করার জন্য খুব চিন্তায় আছেন, যে কোনো প্রকারে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে বা কন্ট্রোল করতে হবে সেই রকম একটা চিন্তা ভাবনা রয়েছে। তবে সেক্ষেত্রে ইমিডিয়েট বেসিসে যদি কোনো সমাধান নাও হয়, পরবর্তী সময়ে অর্থাৎ ধীরে ধীরে সেটার একটা সমাধান হবে। বৃহস্পতির এই 1 মে থেকে রাশি পরিবর্তন কিন্তু আপনাদের ক্ষেত্রে শুধু এই গোটা মে মাসটা নয়, পুরো একটা বছরই কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা বিশাল পরিবর্তন আনতে চলেছে। বৃহস্পতির রাশিতে অবস্থান নতুন একটা যুগের কিন্তু সূচনা করবে আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ বিগত বছরের তুলনায় এবছরে কিন্তু অনেকটাই বেটার যাবে। যদিও আমরা এই মুহূর্তে মে মাস সংক্রান্ত ব্যাপারে আলোচনা করছিলাম, কিন্তু এই বৃহস্পতির গোচর এটা খালি মে মাসের জন্যই নয়, এটা পুরো 1 বছর ধরেই কিন্তু আপনারা এই ফলটি পাবেন। এবারে কর্ম সংক্রান্ত ব্যাপারে আলোচনা করা যাক। যারা চাকরি করছেন কিংবা কর্মজীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা কর্মের পরিবর্তন, একটা চেঞ্জ দেখতে পাওয়া যাবে এবং সেই চেঞ্জের ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি হবে। মনে করুন আপনি আগে যে কোম্পানিতে কাজ করছিলেন এবং সেইখান থেকে আপনি চিন্তা করলেন যে না, আরেকটু বেটার কিছু করা যেতে পারে। সেইখান থেকে হয়তো একটা ভালো কোম্পানিতে আপনি কাজ পেয়ে গেলেন, অর্থাৎ সেখানে স্যালারি আরেকটু বেশি। সেই ক্ষেত্রে কিন্তু আপনার কর্মের একটা চেঞ্জ হলো, একটা পরিবর্তন হলো। এইরকম যোগ কিন্তু সূচিত হচ্ছে। প্রশ্ন হলো কর্পোরেটে যারা আছেন কিংবা আইটি সেক্টরে যারা আছেন কিংবা যাদের একটু কর্মক্ষেত্রে স্ট্রাগলিং জায়গাটা বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা পরিবর্তনের সংযোগ রয়েছে। অনেক ক্ষেত্রেই এই পরিবর্তন কিন্তু বাস্তবায়িত হতে দেখতে পাবেন এবং এই পরিবর্তনটা কিন্তু অবশ্যই দরকার। এই পরিবর্তন না ঘটলে আপনারা জীবনে উন্নতিও করতে পারবেন না। সেই ক্ষেত্রে পরিবর্তনময় একটা কর্মজীবন আপনি পাবেন যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষ। ম্যাক্সিমাম 70 থেকে 80% হয়তো দেখা যাবে তাদের কোম্পানি চেঞ্জ হচ্ছে এবং চাকরি সংক্রান্ত ব্যাপারেই কিন্তু পরিবর্তনের সহযোগ বেশি। যারা সেলফ প্রফেশনে আছেন কিন্তু সেক্ষেত্রে একটা প্রবলেম রয়েছে, সেটা ব্যাপ্ত হচ্ছে না। সেই কাজটাকে কন্টিনিউ করেছেন কয়েক বছর ধরে, জাস্ট গতানুগতিক ভাবে চলছে। পঞ্চমস্ত কেতু কিন্তু আপনাদের প্রফেশনাল ড্যামেজ করছে এবং এটা কিন্তু চলছে 2023 থেকে আপনাদের ক্ষেত্রে। তবে ব্যাপারটা হচ্ছে সেলফ প্রফেশন নিয়ে। আপনি হয়তো টিউশন পড়ান, সেখানে ব্যাপ্ত হচ্ছে না, কিংবা যারা গান সংক্রান্ত ব্যাপারে রয়েছেন তাদের ক্ষেত্রেও ব্যাপ্ত হচ্ছে না। আপনি মেকআপ রিলেটেড ব্যাটারের সাথে যুক্ত আছেন, সেক্ষেত্রেও ঠিক সেই অর্থে পজিটিভিটির অভাব ফিল করছেন। এই সমস্ত সমগোত্রীয় যে কর্মগুলো আছে এইগুলোর ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে, কারণ যেহেতু বৃহস্পতি আপনাদের রাশিতে অবস্থান করে পঞ্চম ভাবের উপর দৃষ্টি দিচ্ছে এবং বৃহস্পতির কৃপা যখন পঞ্চমে রয়েছে তখন সেক্ষেত্রে সেলফ প্রফেশনে পজিটিভিটি নিয়ে আসবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে কেতু থাকার কারণে সেইটা বিশেষভাবে পজিটিভিটি হয়তো দেখতে পাবেন না, কিন্তু কিছুটা হলেও পজিটিভিটি আসবে। এরই সাথে সাথে কিছুটা আধ্যাত্মিক বিষয়ের উপর ইন্টারেস্ট আসতে পারে কিংবা আপনার পড়াশোনার প্রতি আগ্রহ বাড়তে পারে। এবং যারা সেলফ প্রফেশনে আছেন সোশ্যাল মিডিয়া রিলেটেড, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে। যাদের অ্যাক্টিভিটিস আছে এডিটিং এর উপরে, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। এ বিষয়ে কোনো রকম ডাউট কিংবা সংশয় নেই। প্রশ্ন হলো ব্যবসা। ব্যবসাকে আমরা বিচার করি সপ্তম ভাব থেকে। সপ্তমপতি একাদশে কিন্তু রাহু যুক্ত। 15 থেকে 21 তারিখ পর্যন্ত ব্যবসার ক্ষেত্রে কোনো ডিসিশন নেবেন না। এই সময় কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিছুটা ক্ষতির জায়গা আসতে পারে। এর একটাই মাত্র সলিউশন আছে, ব্যবসার ক্ষেত্রে ডিসিশনটা খুব ধীর ভাবে নিতে হবে। এই রাহু মঙ্গল যে যোগটি আছে 15 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত, এই সময় কিন্তু চটজলদি কোনো ডিসিশন নেওয়া যাবে না। খুব বুঝে শুনে ডিসিশন নিতে হবে। আর যদি সম্ভব হয় এই সময় না ডিসিশন নেওয়াটাই কিন্তু আপনার পক্ষে বেটার হবে। হঠাৎ আপনি বুঝতে পারলেন আপনার পার্টনার আপনার ক্ষেত্রে ধোঁকাধারি করছে, ইমিডিয়েট বেসিসে তার সঙ্গে ঝগড়া অশান্তি করার দরকারই নেই, এটা ক্ষতি করবে। হয়তো আপনি সেক্ষেত্রে কিছুই পাবেন না। বেটার হচ্ছে শান্ত হন, ধীর হন। দেখুন ঝড় যখন আসে তখন তো আসেই, ঝড়টা যখন খানিকক্ষণ পর শান্ত হয়ে যায় তখন দেখবেন পরিস্থিতি আবার আগের মতো নর্মাল হয়ে গেছে। জীবনে প্রত্যেকেরই ঝড় আসে, কিন্তু ঝড় যখন আসে তখন আমাদেরকে ঠান্ডা থাকতে হবে। এবারে আসা যাক যারা বর্তমানে এই মুহূর্তে বেকার, কিছুই করছেন না। এমন অনেকেই আছেন যারা সার্ভিসের জন্য চেষ্টা করছেন, সরকারি চাকরির প্রচেষ্টা করছেন। দেখা যাচ্ছে যে দশমপতি দশমে আছে, চাকরি হবে না এমন বিষয় নয়, বা চাকরির ক্ষেত্রে অগ্রগতি করা যাবে না সেটাও নয়। অগ্রগতির ক্ষেত্রে কিন্তু একটা জায়গা আছে এবং সেইভাবে চেষ্টা করলে অনেকেই কিন্তু অগ্রগতি করতে পারবেন ধীরে ধীরে। সেই সমন্বয় বা সেই সংযোগ কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। তবে সরকারি চাকরির
ক্ষেত্রে কিন্তু একটু টাইম লাগবে, এবং যারা ব্যাংকিং রিলেটেড কাজের জন্য চেষ্টা করছেন তারা অবশ্যই চেষ্টা করুন, এবং যারা কর্পোরেট সাইডে চাকরির জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি বাড়বে। এবং এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যারা ব্যবসা শুরু করতে চাইছেন, কি নিয়ে ব্যবসা শুরু করতে চাইছেন সেইটা কিন্তু আগে ভালোভাবে ভাবতে হবে। সেটা কি মেকানিক্যাল কোনো ট্রেড, তাহলে শুরু করুন। সেটা যদি জল রিলেটেড কোনো ব্যবসা হয় বা ট্রেড হয় তো সেটা শুরু করবেন না। রঙের ব্যবসার ক্ষেত্রেও কিন্তু অপেক্ষা করতে হবে। কাঁচা মালের ব্যবসা শুরু করতে চাইলে এই মুহূর্তে করতে পারেন। ব্যবসা মেডিসিন রিলেটেড অবশ্যই শুরু করতে পারেন, এবং যারা গ্লাস রিলেটেড কোনো বিজনেস করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে। যদি আপনি সেলফ প্রফেশন শুরু করেন তবে আপনি করতে পারেন, বিশেষ কোনো অসুবিধা হবে না। এবং এই সংযোগ কিন্তু লক্ষ্য করা যায় যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষ। বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একটু সমস্যার সৃষ্টি হতে পারে। 15 থেকে 21 তারিখ পর্যন্ত কোনো ডিসিশন নয় ম্যারিটাল লাইফের ক্ষেত্রে। এই সময় কিন্তু এমনিতেই ম্যারিটাল লাইফের ক্ষেত্রে একটু জটিলতা তৈরি হতে পারে, তো এক্ষেত্রে প্রথম থেকেই সচেতন থাকতে হবে। গ্রোথ বাড়বে 14 তারিখের পর, তার আগে কিন্তু একটু ডিসিশন মেকিং এর ক্ষেত্রে অভাব ঘটবে, যার ফলে খরচ হয়তো কিছুটা বাড়বে। রিলেশনশিপের জায়গাটা মোটামুটি কিন্তু পজিটিভ দিকেই যাচ্ছে। এবারে আসি প্রতিকারের কথায়। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ আপনার জন্য শুভ। প্রতি মঙ্গলবার করে হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির পুজো দিন, সেক্ষেত্রে আপনি আরো ভালো উপকার পাবেন। এছাড়াও আপনি স্ফটিকের হার কিংবা ব্রেসলেট ধারণ করতে পারেন। তাহলে আজকের আলোচনা আর দীর্ঘায়িত করব না। ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। এবং একটি ছোট্ট রিকোয়েস্ট, আমার সঙ্গে থাকুন, অর্থাৎ ভাগ্য জগতের সঙ্গে থাকুন, এবং অনেক বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এই ভাগ্য জগৎ চ্যানেলটিকে। এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, এবং আপনাদের আপনজনদের কাছে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকার পায়। এবং আপনারা ভবিষ্যতে কি ধরনের ভিডিও দেখতে চান বা পছন্দ করেন সে বিষয়ে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের এই পছন্দ বিষয়গুলির উপর ভিডিও বানাতে। নমস্কার, ধন্যবাদ।